কে তুমি আস্তে কথা বলো না আস্তে কথা ঘুমু আমার চুলাটা নষ্ট হয়েছে কি আর বিপদ হচ্ছে তরকারি গো তরকারি রাঁধছি ডিশে ডালছি ঠান্ডা হইতাছে চলো করি হ্যাঁ ওমর লোকজন বাবা আয়া হারলো কাজ করি কি কাম করবা বাবা বেশা লাভ না করলে আবার খাবা কি রাখতে দিলে কুলা ঠিক করে এখানে রান্না বাইতে রান্না দিয়ে হারমু না বুঝলা হাই আর তো মনে হচ্ছে আল্লাহ তো বেতন দেন নাকি এই তো কারবার লাগে না রান্না থেকে কই যা দেন গো ঠ্যাং দেন নাকি আচ্ছা না দিলা তোমার ঠেনি চাবায়া খামনে হাই রে তুমি বুঝো না কে গরিবের ভাতের হই ডাল এক পিস করে গোস্ত আর এক পিস আর দুই পিস করে আলু করে দেই আলু গুড়াই তো দিবা আমার কপালে আলু গুড়াও জুটবো না বুঝো না আমি তো গরিব না আমি একেবারে বিল্ডিং এ থাকি এসি রুমে থাকি যা খাইবা চাই তাই আইনা দাও বুঝো না মহিলা করে পেট ভরান যায় চোখ ভরান যায় না কোনো শুন এই তুমি আমারে কি খাওয়াইছো কি পেট ভরাইছো প্রতিদিনই জানতে না গিলা রেগে দেয় কুলদা রেগে দেয় ঠ্যাং রেগে দেয় থোড়া রেগে দেয় একটা রাহে তার মধ্যে আবি তো মরে না আজকের পরের থেকে তোমার এই গরিবের হোটেলের রান্না বাড়ি আমি করতে পারিব না আমনে যায়া রাস্তার মধ্যে রান্দা খাওয়াই রান্দারিতে খাওয়ামু রান্দারিতে তোর কামাই করে নে খিলামু তুই আর না কামাই করে খা আমি এই লেখামুনি কামাই করে কামাই করি না হয় বাতা ধরি ধরো তরকারি রান্না দাসে এত হলুদ বেশি দিও কা কি বেশি দিছি আজকে হলুদ বেশি হইছে মানে হলুদ বেশি দিছি তোমার চোখে ডিসপ্লে গেছে গা আমার চোখে ডিসপ্লে গেছে গা হ্যাঁ আমি রাস্তায় রাস্তায় জীবন মেরে রান্না খিলাইতেছি মাসে একদিন কোনদিন ভুল ধরে আর না আর তুমি রান্না দিলি ভুল ধরে এটা ভুল ধরে ওটা ভুল ধরে লবণ বেশি হইছে তেল বেশি হইছে রান্দা দিছি না তুমি খুদ দত্তাছো যে কাস্টমাররা খাবো না আয়া জানতে তোমার বউয়ের গাল ছাড়ে না আমার এই গাল তোমার ছাড়ন লাগবে না মাইনসেই ছাড় পড়ে তোমার ছাড়া আমার পছন্দ হয় না তোর কথা হলো এর কত সব শরীর ধরে ওটা মনে কর তরকারি তোর মাথার উপর ঢাইলা দেই থাকে তরকারি মাথার উপরে ডাইলা দিলে আর কইলাম না বাকিটুকু এই যে কালকে থেকে কইলাম তোমার দোকানে রান্না আমারে বাইতে জ্বালাবা না বাংলামে আরম্ভ করলা কি বাংলামে আরম্ভ করলা তুমি আমার পাগলামি কি দেখছো হ্যাঁ এই যে ফেসবুকে ইউটিউবে সারা জায়গায় ছড়াই যাইতেছে গা গরিবের তাহলে গরিবের হোটেলটা আমার দেখুন লাগবে না একই এলাকায় থাকি একই পাড়া পড়শি ভাই বোন আমরা মনে করো পাক শাকি তো তোমার পছন্দ হবে না আরে এই লোকটা ভাইরাল হইলে কি বাগরে ব্যবসা করে তুমি বুঝবা কেমনে তুমি যদি খাইতা তাইলে বুঝতা পাক শাক ভালো নাকি মন্দ ওই যে বেড়াই কইছে না এক পিস গোস্ত দুই পিস আলু সাথে একটু ঝোলও আছে তাহলে খাইয়া দেখবো কেমন মজা লাগে আরে ওনে খাইবে শ্রমিকরা কৃষকরা নিচু তলার মানুষ টাকা আলু বাইতে বিল্ডিং আছে আমরা অনেক খাবার দাম মুখে আরে বাবা স্বাদের জিনিস 80 টাকা তোলা বুঝো না বিক্রির জিনিস যেমন জুতাও বালা ওই রকম ওই জায়গায় যখন খামই যত নিঃশ্বা খাওনিও খাই একবার দেখবো তৃপ্তিটা কেমন হয় তোমার এই আউশা লাদ দেখে আমি ভাবছিলাম যে বিল্ডিং এবার 3 তালা করমু হ্যাঁ তুমি ও তালার আমারে করবারই দিবা না বিল্ডিং এর 3 তলা করন লাগবে না আমি এমনিতেই খুশি আছি যখন যেটা চামো খালি শখ গেলে পূরণ করব এই সকালে আজ গরুর মাংস আনবার কইলা পুরা চলে এই না গরিব বস্তর গুষ্টি গিলাও আমি যেটা খাইতে যাইতাছি ওটাকে খাইয়া তৃপ্তি করে লই হাই রে ভাই কি খাওয়া ভাইরাল হইলো বউ গরুর মাংস আছে পোলা চাইলাম যে না তুই ওই হোটেলে খাবার যাবো বাবা দেরি করে গেলে কিন্তু আমি ঠান্ডা পাবো না পরে কিন্তু কত তোমার কপাল আলি ন দেখি ন ওই গেট লাগে হাই রে হাই আহ গেট লাগান লাগবো না মনে কইলাছে বুঝছ কি ভাই চিন্তা করি নে শোনো ভাই আমি এই যে আইছিলাম ভাই আমি আইছিলাম দুইটা ভাই আমরা ভিডিও কইরে আমার ওইটারে গুষ্টিটা মারছে না আমরা ভিডিও কইরেন না ভাই ভাই আমরা কি করলাম আমরা তো আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইছে আমরা ভিডিও কইরে মনে দেয় আমরা ভাইরাল করি আমার হইল করা ভাই। কেন কষ্ট হইছে জানেন ভাই আমরা যে শোনাবের ভাতের হোটেলে আমরা সবাই শুনতাছি যে 2 পিস আলু 1 পিস গোশত ভাত যে পরিমাণ খাইতে পারেন আমরা এই জিনিসটা খাইয়া কিরম ফিল পান সেই মজা পাই যে এর বগলে এসে আমরা প্রতিদিন খাই তাই না খুব সুস্বাদু এটা কি আসলে ভালো খাবার না ময়লা খাবার ভাই আপনি ময়লার কথা কই না ময়লা হইলে পরে কাস্টমার আমার দোকানে আইতো আপনারা এটা কইন না ভাই আমি পরিষ্কার জিনিস বেশি খাওয়ার জিনিস পরিষ্কার থাকবেন নাকি খুব ভালো ভাই তাই না দেখ ভাই এটা কথা কই ভাই আর একটা কথা কই এই যে আপনার এত মানুষ খায় উনি যে উড়বাই জায়গা আপনি টাকা পয়সা কিভাবে নেন কেউ সিটারি করে না ভাই মানুষের বিবেকের উপর ছাইরা দিছে গাগনি ইসলাম তো বাতরা বাইরা নাই এক ফালা গোস্ত নাই দুই ফালা আলু নাই বাবা ঝোল নাই বাতে পরিমাণ খাইতে পারে খায় কিন্তু টাকা রাইজনে দিয়ে থিয়া দা নিজাতে মানে আমি কোন টাকা পয়সা ধরি মানে কাস্টমারে খায় কাস্টমারে দিয়া যায় আচ্ছা ভাই ধরেন যে 1 পিস 2 পিস আলু 1 পিস গোশত আর গোশত যদি কেউ 2 পিস নেয় তাতে আপনার কি করার আছে ভাই ওটা নেওয়া ঠিক হবে না তো আর যদি কেউ মুরগি গোশত গরু না খাইলো তাহলে তাদের জন্য কি খাবে নিরামিষ আছে তাহলে এই যে মুসুরের ডাল ভাই নিরামিষ তেল দিয়ে কয় টাকা বিল ভাই নিরামিষ যদি খালি খান তাহলে 60 টাকা আর যদি আপনি গোস্ত দিয়ে খান তাহলে 100 টাকা বিল হ্যালো গাইস আপনাদের জানানো যাইতেছে যে আসলে এই যে দেন সবজিগুলা
সবজিগুলো দেন কি অবস্থা? কেমন? এই যে দেন মুরগিগুলো কি অবস্থা? এই যে রান্না বাড়ি এই যে দেন সবকিছু পরিষ্কার, মানুষটা পরিষ্কার। ভাইয়া ভাই। আপনি একা কিভাবে সামাল করেন? ভাই আমি একা সামলাই মনে হয় আমি সবকিছু রান্নাবাড়ি করি না ভাইয়া। খালি বসে না করি ভাই আমি ভাই একটা কথা আপনি দেই করেন ভাই করেন দেন দেন কিভাবে মানুষ খাইতেছে, দেন কত সুস্বাদু করে দেন। আসলে আমাদের শোনা ভাই একবারে একলা ভাই লোক। ফুটপাতে হইলে থাকার এই শোনা ভাই ভালো আছো তুমি? ভাই ফেসবুকে দেখে ভাই আই বললাম। ভাই আমি আইছি ভাই আমার এলাকার মানুষ শোনা ভাই। আমি বলি ওটা কে আপনার সাথে? এটা আমার ওয়াইফ। মোবাইলে ভাই করে পয়সা রাখ রান ভাই ভাই আপনি মোবাইলে পয়সা রাখ ভাই আমরা খারাপ শোনা ভাই শোনা ভাই ভাই শোনা। আপনি খারাপ ব্যবহার শোনা করেন ভাই, জান আছে রাহে আমি বুঝতেছেন কি হাজার মানুষ দেখবো। ভাই হাজার হাজার মানুষ আমার তো আপনি ধারণা শেষ করতে শোনা ভাই ভাই আপনি হলো মহিলা মানুষ, আপনি হলো বাড়িতে রান্না বাদ দেন। আমি মনে হয় নিজে হাতে বাইরে দিলাম বুঝছি ভাই। জানতার ইচ্ছা ভাই মতো আমি এর ফোনটা দাও। ঘটনা হলে হলো পুরুষ মানুষ, পুরুষের হাতে রান্না কি আপনি খাইতে পারবেন? ভাই জীবনে আমি পুরুষ মানুষের হাতে কোনো একটা চুইংগামও খাই নাই, এই প্রথমবার ভাবতাছি যে এই বেটার হাতে খাওয়াটা খাই দেখবো কি টেস্ট লাগে। যদি খালি টেস্ট লাগে তাহলে জামাইরে দিয়ে প্রতিদিন তাই নাকি? তো ভাই আপনারা যারা আছেন আমার লাইভের সাথে যুক্ত যারা আছেন, এই দেখেন এই যে নিজেরা কাস্টমার, নিজেরা নিজ দায়িত্ব আপনার দেখেন কি সুন্দর করে ভাত নিতেছে। ভাত কি যে তুই খাইতে পারে না? হ্যাঁ বাদ দিয়ে তুই খেতে পারে দুই ফেলা আলু এক ফেলা গোস্ত ঝুল কি নিতে পারবো? ঝুল জল বাড়তি হ্যাঁ জল নিতে পারবো ঝুলে কোনো সমস্যা নাই। না জল শুনবেন না আপনাদের এই যে দেখেন এই যে কাস্টমার ভাত দিচ্ছে অলরেডি। ভাই আমি নিরামিষ দেখালাম ভাই আমার বউরা বুঝছ কি? আমার বউরা মনে নিরামিষ আমি কি নেবেন ভাই তোমার জন্য তুমি দাও কে? না নিরামিষ সে দিল, নিরামিষ সাংবাদিক আমি ভাই। নিরামিষ নিবেন? এই ভাই নিরামিষ। সাংবাদিক ভাই কোন? বলতাছি আপনি এত কষ্ট করে আইছেন একটু খাইয়েই দেখেন। হ্যাঁ দেন খান। আমার আবার কি করে? আমি আমার মোবাইলটা করে নাই। ভিডিও করবার নইছে না ভিডিও কইরা আমার জান ভাই সাংবাদিক ভাই নাইস ভাই সাংবাদিক ভাই আমি এটা অনুরোধ। এই যে ভাই শোনা ভাই যে হতো ভাইয়া। শোনাও ভাই মুদ্দা ভাই একটু wait, ভাই ভাই। দেখেন হ্যালো গাইস আমি কি সুন্দর একটা লোক খায়া সুন্দর করে তার টাকা সে দিয়ে আর টাকা নিয়ে গেছে ব্যাগ দেখেন একটা ভাই বসেন আপনি। শোনা ভাই আমার বউ জানি কি কব তোমার আমি কি করবেন ভাই এত সুন্দর রান্না আপনি শিখছেন কই? আরে আমার মায়ে শিখাইছে গাইস জি 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 মশলা টসলা দিছেন কি বিদেশিগুলা? বিদেশি কোনো মশলা ব্যবহার করি না আমি বাংলাদেশের সব দেশি খাবার ব্যবহার করি কারণ না ভাই না আসলে আমার এখানে দেন কোথায় খান ভাই খান আমার বউ ফিল্মনের মানুষ শোনা ভাই দাও ফিরে দাও ভাই এই শোনা ভাই এ ভাই শোনা ভাই কুত্তাইছে কুত্তাকে দেন এই দেখেন এই পাশে এই যে গাইস দেখেন এই যে ফুটপাতের খাবারে কুত্তা এ পড়ছে কুত্তাকে দেন কুত্তা শোনা ভাই আমি এটা কথা শোনা ভাই না ভাই 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 শোনা ভাই ডিম নাই আজকে ডিম নাই ভাই আছে ডিম নাই সবজি নেন সবজি সবজি নেন আমি তো নিরামিষ খান খাই কি সুন্দর দেখেন কি পরিবেশ ভাই আমরা দিলে পাই দিলে ওকে ক্যামেরাটা বন্ধ করে না কে ভিডিও করব না আপনি নিরামিষ আপনি ভাইরাল হবেন না আমার বেচা কিনির সমস্যা ভাইরাল হবেন না ভাইরাল নিছেন আপনি খালি ভাইরাল এত রাগারাগি করেন আপনি পাগল বানাই হলেন আপনি আমাদের মতো এই ইউটিউবারের জন্য ভাইরাল হইছেন আপনার হাজার হাজার কাস্টমার সিরিয়াল ধরছে এই ইউটিউবার জন্য বাবা ওই ইউটিউবারের নিকে ভাসতেও আমার কাছে জানেন আপনি আমার হাতের সাদের নিগা হয় আমি ইউটিউবের নিগা হয় না ভাই হোটেলটা যদি ফুটপাতে হয় আমরা খাই আরাম পাচ্ছি আর একটা কাস্টমার চলে ঠিক আসছে আছে? যে কারণে ভাই ভাইরাল হইছে ফুটপাতের কারণে এই ভাইয়া আপনাকে রিকশাওয়ালা না ভাই হ্যাঁ আপনি রিকশাওয়ালা ঘটনা হয়েছে আমি রিক্সা এই চালাই যে সোনা ভাই বলে গরিবের দাতা গরিবের হোটেল সারাদিন রিক্সা চালাই কম পয়সায় এখানে যে খাবার পাই পেটটা বইরা জায়গা চিত্তে কি রকম লাগে সেই মজা হয় এই এক পিস নিলাম ভাই দুই বেলা আলু নেবেন হ্যাঁ দুই বেলা না দুই বেলা এই দেন কি সুন্দর টাকা নিতেছে ঠিক একই এক পিস গুস্তা দুই পিস আলু ঠিক আছে ভাই আমারটা এই যে নেই নাই সাংবাদিক ভাই ক্যামেরাটা একটু আমার দিকে ভালো করে ধরেন যেন এই যে হোটেলার সাথে সাথে আমি শুধু ভাইরাল হয়ে যেতে পারি। আরে আপনি কোনো টেনশন করেন না আপনি আমার নগে খাইতেছেন না সোনার হোটেলে খাইতেছেন গরিবের হোটেলে খাইতেছেন আপনি একলাই ভাই ভাই ওই যে আবার কুত্তাইছে এই যে গাইস কুত্তাইছে দেখেন কুত্তাইছে গরিবের হোটেলে ভাই শোনা ভাই আমি একটা কথা বলি যেহেতু ফুটপাতে হোটেল ঠিক আছে তুমি কুত্তাড়ু তাইলে কিছু কিছু খাবার দিও এটা সমস্যা নাই ভাই কোথায় ভাই আমরা কাস্টমার বিল যা দিল ভাই ব্যাগ বিলি নেন না কত তবু একটা কথা কই আপনাদের আমি মানে আশ্চর্য হয়ে গেছি ঢাকা শহরে রেস্টুরেন্ট বড় বড় রেস্টুরেন্ট আছে কিন্তু এই গরিবের হোটেল কিরকম চাপ কিরকম মানুষ আপনারা নিজেই দেখেন সিরিয়াল টু সিরিয়াল একা মানুষ সবকিছু সামলায়
আপনার জন্য নাই কোন ভাই আমি ভাই আর হোটেল করতে পারলাম না কে? কারণ গরিবের হোটেল এক ফালা গোস্ত দুই ফেলা আলু দে হ্যাঁ। আমি আর ব্যবসা করবো কারণ আমনে হ্যাঁ। এই সবসময় দোকানে থেকে কাস্টমারের নাকি কথা কইন আমার নাকি কথা কইন আমার কথা কইতে আপনি ধুমা বাইরে হালেন আমার জানে গুলো এই ভাই আশ্চর্য হয়ে গেলাম তো আমরা কি আচরণ? আমি কি ব্যাপার শুরু করে দিতেন আর দিনটা 24 ঘন্টা আমার যাই না, আপনি দান কে? দান কেমনে? জানি না দান কিসের জন্য? শোনা ভাই, ভাই, শোনা ভাই। দেখছেন ব্যাপারটা কি করে ভাই? শোনা ভাই তোমার একটা কথা কই দেখছেন? এই এগো কারণে কিন্তু তুমি আজকে বাইরে আছো এই হোটেল ভাই ঠিক আছে বাইরে কইছি যে ভাই আমার আর ভিডিও করেন না সারা দিনটা কি ভিডিও করেন বাজার লোক একবার দেখা যায়। আমার তো এর মধ্যে আমি ভাই আপনি কয় করে করেন না জানি না আমি একটা ইউটিউবার ভাই আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আপনি আমারে গাইলেন আরে আপনি ইউটিউবার হয়ে তো আমার পাস গেছে জানেন কি আপনি সবসময় আমার বেরোতে করেন আপনি এক কাম করেন ভিডিও করেন কা আমার আপনি প্রশ্ন করবেন না কোনো বুঝছেন প্রশ্ন করতে উত্তর দিতে দিতে আমার জীবন শেষ আপনারে প্রশ্ন করব না কারে করব ভাইরাল তো আপনি শোনা মিয়া আপনার গরিবের ভাতের হোটেল এক পিস গোস্ত 2 পিস আলু আপনি বুঝেন না কারে ভিডিও করব যারা যারা খাইতেছে ভাই কাস্টমারের জিজ্ঞেস করেন দেন এই যে আপনি দেখ ভাত কয়বার নিলেন কয়বার ভাত দুইবার নিলাম। এই আপনি কয়বার নিছেন আমি একটা এবারে দুইবার নিতেছি। তরকারি 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 সমস্যা নাই, মানে এই পাত্র নিলাম কিসের জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বউ রিস্কার মধ্যে বয়ে রয়েছে। ওর নাই তো, এই যে, আপনিও এনটিকে নিয়ে ভাবিরে খাবেন হ্যাঁ, হ্যাঁ। দেখেন অবস্থা এই হচ্ছে সেই এই যে লোক ভাই। এই সেই লোক এই যে এই সেই লোক এই যে ভাইরাল লোক এর হোটেলে এক পিস আলু 2 পিস গোস্ত এই যে তার চেহারাটা দেন আপনারা এই যে চেহারাটা আমরা দেন। যদি খালি মনে করেন যে এই যে ভাই। অন্য কিছু দেন ও ভাই, ভাই, এই যে ডাল ভাত 50 টাকা, আর এই যে এক প্লেট ভাত নিলাম 50 আমার বউরে খিলে আর ওই যে আমরা বাড়িতে ভাই 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 দে 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 ভাই আমি আমাদের একটা কথা মিয়া ভাই চুর ধরা পড়ছে হ্যাঁ। ভাই আপনি 2 পিস কেন গোস্ত নিলেন এখানে নিয়ম হলো এক পিস গোস্ত 2 পিস আলু ভাই 2 পিস আমি দেখলাম আমরা তো করে। বিদেশে নথি তো 200 টাকা না হ্যাঁ। 500 টাকা জরিমানা হইছে আমি ভাই আমি আপনি যে আইন লঙ্ঘন করছেন এটা কি বুঝতেছেন আপনার 500 টাকা জরিমানা হয়েছে 200 টাকা বিল হয়েছে 500 টাকা দিয়ে যাবেন বাইরে বান্ধন। আপনার এখানে লেখা আছে এক ফালা গোস্ত 2 ফালা আলু আপনি 2 ফালা গোস্ত নিছেন আরে ভাই বুঝি নাই তো হ্যাঁ এই এলাকার মানুষ তুমি আমার কাছ থেকে 500 টাকা জরিমানা ভাই, নিবে আপনি নিকে তার একলা করি না দেন গাইস বেজাল বাচ্চা এক পিসের জায়গায় 2 পিস আলু খেয়ে দেন কি একটা ঝামেলা বাচ্চা কাকা আপনি কি করেন গো আমি বেঞ্চালাই খাই ওইখানে আপনি কি নিয়মিত ভাত খান? হ্যাঁ নিয়মিত খাই আমি মানে ওইখানে যে একটা নিয়ম করছে যে এক পিস আলু এক পিস গোস্ত 2 পিস আলু হ্যাঁ হ্যাঁ এইভাবেই খান আপনারা হ্যাঁ, হ্যাঁ, নিজ হাতে ভাত আপনি কয়বার নিতে পারেন সেরি ইউটিউবে নিয়ে এসে পাগল হয়ে গেল রে এই যে এই সেই ভাইরাল কে লোক এটা? এই যে এই সেই সব সময় ব্যস্ত এই সেই সব সময় ব্যস্ত ব্যস্ত আপনি নিকে ভাই, থাকেন খাওয়ান ভাই আপনি ভাই, খাবার দেন ভাই। কয়বার ভাত দিলেন ভাই ভাই, দুইবার ভাত দিয়েছি। কিরম স্বাদ পাইলেন হেভি স্বাদ ভাই। ভাই কিরকম স্বাদ লাগতেছে একবারে মুখে এই রাখা এই আপা এই যে এই আপা ভিডিও করেন আবার আরেকদিন এসে এই আপা আপনি কপিরাইট খাবেন তো আমার তো মেলা সাবস্ক্রাইবার আপনি পরে করেন আমি শেষ করে আচ্ছা সমস্যা নাই তো যাই হোক গাইস যাই হোক এই যে আমাদের এখানে আর একটা ইউটিউবার আপু আয়ে পড়ছে আপু মিষ্টি আপু হাই কেমন আছেন শুধু রাজশাহী থেকে আসছে আমাদের এই গ্রামে এক পিস গোস্ত 2 পিস আলু ঠিক আছে আপা ভিডিও করবেন হ্যাঁ ভিডিও করো ভাই আপনি করেন আমি সেটা খাই এই শোনা ভাই এটা ভিডিওতে না ফকির দেখলাম 2 3টা বইয়া খাইতেছে এরা না এই যে হঠাৎ করে একদিন আইছে ও আপনারা সবাই চুপ থাকলে আমি একটা ব্লগ ভিডিও থাইল্যান্ডে ভিক্ষা করবে তো করেন বহারি জায়গা দেখি না বয়ান ব্লক করেন সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন আমিও খাইতাছি। বিখ্যাত খাবারের হোটেল আলা তারসিরা বাদাইমা সোনা তো তার হোটেলে আজকে আমি রাজশাহী থেকে চলে আসলাম আছে মুরগির মাংস আলু তারপরে নিরামিষ ডাল ভাত অনেক সুস্বাদু খাবার তার অনেক নাম ডাক আছে আপনারা কিন্তু সবাই এখানে আসবেন সবাইকে আমন্ত্রণ রইলো আবার এটা আমার মুখে ধরো না যে ডাইলের কি স্বাদ আমি বুঝাইতাছি সেই স্বাদ সেই না শোনা ভাইয়ের হোটেলের খাবার বাই সেই স্বাদ বাই আচ্ছা অন্য অন্য আচ্ছা ভাই কয় পিস গোস্ত জানি এক ভাই আমরা ইউটিউবার ভাইরাল তো আমরাই করছি ভাই, নাকি ভাই, তাও আপনি নিকে এক পিস আলু আলু কয় পিস ভাই বড় ভাই, ভাই, একটা কথা কই, এরপর তো আপনার হোটেলের আম না ভাই। কে ভাই এই ইউটিউব করে চালায়, মনে করেন যে কানের তালা আমার নষ্ট হয়ে এই যায়। আপনি এত কথা এই বুঝছেন ইউটিউবার ভাই? আমরা কি করছে আমরা কাস্টমার ভাই। ভাই, আমরা কাস্টমার আনতে জানেন কি ভাই? রিকশা লয়ে ব্যাপার মানে ইউটিউবার আজকের পর দেখাম না ভাই আর। আমি আপনার একটা কথা কই আমার এলাকার মানুষ ভাইরাল হইছে ভাই আমরা অন্য কিছু এলাকার ছাড়ুন যা একটা ঘুরে সামনে সারা হবে না হ্যাঁ ওয়াও গোস্ত শুনে আমরা 2 পিস খাইছি আমি তো দুধ আমি নিজে একটা হোটেল লাগা আমি ফুটপাতে হোটেল করে খাই এক ফালা দোস্ত 2 ফালা আলু দিয়ে আপনারা আমার যেভাবে শাস্তি করা শুরু করতেন আমি হোটেল করে খাইতে পারবো এই দেখে গেলাম হ্যাঁ কে দেখলাম 700 টাকা দিয়ে দেন সেটা কিনে হ্যাঁ 700 নাইস। ভাই, আমি নিরামিষ খাইছি ভাই।
আপনি 100 টাকা লিখে দেবেন। অনেক সুন্দর। আপনি কি খাবার নিয়ে গেছে? না আমি ভিডিও করতে আসছি আবার ধরুন। হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে 2 মিলিয়ন ঘটনা ফলোয়ার। হলো ভাই সবাই যে গপ্প করে গপ্পের কোয়ালে রুটি থাকে না গপ্পের কাটালে রুয়া থাকে না বৃষ্টি ডাকলে বৃষ্টি পড়ে না এটাই বাস্তব ঘটনা হলে সবাই খায় সবার মুখে শুনি যে এটা একেবারে ভাইরাল হয়ে গেছে 2 পিস আলু 1 পিস গোস্ত এই হোটেলে ঠিক আছে কিন্তু আমরা যা দেখলাম আমি নিজে যা প্রমাণ করলাম আসলে খাবার ওরকম স্বাদ না এর চেয়ে খাবার আমাদের বাড়িতেই ভালো না আসলে এত খাবার ভালো না ফুটপাতের খাবার ঠিক আছে কিসে আপনি হারাবেলা বদল করে নালে ভিডিও করে না, আমি নিজে খাই এখন দেখলাম। আবার নিজে খায় না নিজে দুই নাম খেয়ে করতেছেন, দেখলাম। তাই না? আপনার মহিলা অপরিষ্কার সবকিছু একদম অপরিষ্কার ভাইর আমার আমি যে রান্না বাড়ি করে সবকিছু বেচছি এনে সবকিছু পরিষ্কার অপরিষ্কার কোনো কিছু বেশি না অপরিষ্কার বেচা কিনি করলে পারে মাইসা আমার এতদিন জোতাতে বাইরে এই এলাকা থেকে খেদাই তো ঘটনা এত জানি বাইরেন না আপনার হারাবেলা মনে কাছে ভালো এখন হারে 10 মন দুধের মধ্যে একটা সোনা ভালো আপনি নষ্ট করতেছেন আমরা তো ধনী মানুষ আমরা ব্যাগ কিছু মিশে ভিডিও না এই হচ্ছে বিখ্যাত হোটেলের কাহিনী সবাই এখন বদনাম শুরু করে দিয়েছে এতদিন শুনছিলাম যে তালসিরা বাদাইমার সেই খাবার হোটেলের অনেক নাম ডাক আসলে সবাই মিথ্যা কথা বলছে এগুলা ফাও এগুলা কিছুই না কোনো স্বাদ নেই খাবারে এটা বলছে হচ্ছে আমাদের না না ওটা না আসলে ওটা কিছু কিছু স্বাদ আছে বুঝছেন কিছু কিছু স্বাদ আছে মানে যেরকম মনে করেন যে ভাতটা ফ্রি হ্যাঁ। মাংস এক পিস কিন্তু ভাই মাংসটা ওরকম আপনি সিদ্ধ এটা হয় বন্ধ না। করেন সিদ্ধ আপনি হয় না। কিছু আমার বলতে চান খাওয়ার মধ্যে পাবলিক কোনো গিল্টি নাই বলেন আমার খাওয়ার মধ্যে 1 নম্বর সলিড খাওয়া আমি মানুষের 2 নম্বর খাওয়াই না আমি মানুষ হারাও মানুষ আমার দোকান থেকে টাকা দেখা না কিনা খাই হিসাব করে কিনে খাই না তারা টাকা দেয় আর নিজেতে বাইরে খায় নিজেতে টাকা পয়সা দিয়ে থেকে যায় তাহলে কি আপনার বক্তব্য যে সবাই আপনার নামে ফাও দুর্নাম করছে আরে ফালতু নাম করতেছে মনে করে এবেলা খাইয়া নিয়ে এবেলা ভিডিও করে নিয়ে এখন না বলতে ওর কথা কইতেছে আসলে 10 জনে ভালো খায় একজন যদি খারাপ কয় ওই একজনের ধরে বন্ধ না বুঝছেন কি আর এইবার করে দুর্নাম করে করে ভালো ভালো হোটেলের এরা দুর্নাম্বার করতেছে আপনারা সতর্ক থাকবেন সবকিছু হোটেলে খাবেন কোনো টেনশন নাই হোটেলে বাইরেই খাবার দেয় না সব আলি খাবার দেই তো সুপ্রিয় ভিউয়ার্স আসলে একটা কথা না বললেই নয় আসলে মানুষের হাতের 5টা আঙ্গুল সমান হয় না হয়তো এই ভাইয়ের রান্না কোনো এক সময় খারাপ হয়েছিল এজন্য হয়তো কেউ কেউ বদনাম করেছে আসলে ভাই আসলে অনেক সুন্দর রান্না করে অনেক নাম ডাক আছে। বাদ দেন বাদ দেন আপনি কি আরো কিছু বলতে চান এলে মনে করেন যে ওই যে আমার কাল কিছু কিছু ইউটিউবার পাগল আছে না এই ভাইরাল করছে এই হলো সমস্যা বুঝছেন তাছাড়া অন্য কিছু না এই যে পানিটা খোলা দেখছেন ময়লা এই যে আরে পানি তো জগের মধ্যে আছে আমরা ওটা তো খালি দিই ওটা আমরা খেলেন কিসের দিকে হ্যাঁ আমরা উঠ সারা ব্যবসা খাই দোকানদারের দোষ দিই। পরিবেশ দেখছেন নিচে হ্যাঁ হ্যাঁ দেখেছি এই হলো পরিবেশ খোলা খোলা হোটেল। পরিবেশ উন্মুক্ত পরিবেশ ভাই এখানে আরো প্লেট আসেন 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 গরিবের ভাতের হোটেল 1 পিস গোস্ত 2 পিস আলু যুক্ত হবে 1 পিস আর হবে না আপনার হোটেল আবার দিলাম আমরা ভালো মন্দ খাইয়া দেন আবার থাইকা থেকে দুর্নাম করেন আপনারা একটু ঝোলও দেওয়া হবে না আমরা জানি না খাইবা টাকা দিব না? টাকা দিবেন 100 টাকা দিবেন না দিবেন যেটি বিলে সেটি দিবেন ভাই। আপনি বসি একটা কথা বলবো কোন আসলে রাজশাহী তো অনেক দূর জি দূর হ্যাঁ গাড়ি ভাড়া দিয়ে মনে হয় আর কিছু আছে যাইতে পারবো বাইতে খিদা লাগছিল খাইতে দিবেন আরে খাইয়া যায় না আমার দোকানে তো কইলাম যে ইচ্ছা মতো খাইয়া দেবেন ইচ্ছা মতো টাকা পয়সা দিয়ে দেবেন আমি না, কোনো আসলে টাকা পয়সা টাকা হাত দিতে দিই না পারতাম না মান্না কয় এরকম এরা মেলা আছে আপনি মান্না মানা ভিডিও করে নিয়ে যাবেন এবার খাইয়া যাবেন না, 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 ভাই আমরা তো ভিডিওতে দেখছি আপনি হাজার হাজার লোক যারা টেহা না আছে তারা মাগনা খায় আবার আপনি খাইয়া যান কোনো সমস্যা নাই কেন খাইয়া না? দোয়া করেন আমি জানি শত শত অবশ্যই কাস্টমারের ভাই। কাছে বেচা কিনি করেন আচ্ছা ভাই। যারা যারা দুর্নাম করছেন তারা দুর্নাম করবেন না ভালো ভালো হোটেলের হুদাহুদি অযথা দুর্নাম করে হোটেল গুনারে নষ্ট করবেন না আপনারা ভালোভাবে খাওয়াবেন কাস্টমারের নাকি ভালো ব্যবহার করবেন